দ্য ওপেন উইন্ডো বাই সাকি। সাকি হচ্ছে অথারের পেন নাম, অথারের মূল নাম হচ্ছে হেক্টর হিউজ মুনরো। দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে র্যাপিড রিডারে যে নতুন সংযোজিত দুটি টেক্সট, তার মধ্যে দ্বিতীয়টি হলো দ্য ওপেন উইন্ডো, যেখান থেকে আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার্স ডিসকাস করব। তো দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, হু ইজ দ্য অথার অফ দ্য ওপেন উইন্ডো। ওপেন উইন্ডোর অথার কে? এটা খুবই সহজ, প্রথমেই লেখা রয়েছে ও হেনরি, এই জিওয়েল, সাকি, রোয়াল্ড ডাল। সাকি অথারের পেন নাম বা ছদ্মনাম, সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ফ্রাম্পটন নাটল সাফারিং ফ্রম। ফ্রাম্পটন নাটল কিসে ভুগছিলেন? আ ব্রোকেন লেগ, আ নার্ভাস কন্ডিশন, ইনসোমনিয়া, অ্যামনেসিয়া। অ্যামনেসিয়া হলো লস অফ মেমোরি যুক্ত রোগ, মানে স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া। ইনসোমনিয়া মানে নিদ্রাহীনতা। নার্ভাস কন্ডিশন স্নায়বিক রোগ। আর ব্রোকেন লেগ, তাহলে আমরা দেখেছি গল্পে ফ্রাম্পটন নাটল ভুগছিলেন অপশন বি, নার্ভাস কন্ডিশনে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হু ইন্ট্রোডিউসেস ফ্রাম্পটন টু মিসেস স্যাপলেটন। মিসেস স্যাপলেটনের সাথে ফ্রাম্পটন নাটলের কে সাক্ষাৎ করিয়ে দিয়েছিল? হার হাজব্যান্ড ভেরা, দ্য ডক্টর, হার সন। গল্পে আমরা দেখেছি মিসেস স্যাপলেটনের যে নিস ভেরা, সেই ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিল মিসেস স্যাপলেটনের সাথে ফ্রাম্পটন নাটলের। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হাউ ইজ ভেরা রিলেটেড টু মিসেস স্যাপলেটন। ভেরা কিভাবে মিসেস স্যাপলেটনের সাথে যুক্ত, মানে তার সম্পর্কে কে হয় ভেরা? ডটার, কাজিন, নিস, সিস্টার। গল্পে দেখেছিলাম বলা ছিল ভেরা হচ্ছে মিসেস স্যাপলেটনের নিস, ভাইঝি। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডাজ ভেরা সে হ্যাপেন টু মিসেস স্যাপলেটনস হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার। ভেরা ফ্রাম্পটন নাটলকে কি বলেছিল যে মিসেস স্যাপলেটনের স্বামী এবং হাজব্যান্ডের সাথে কি হয়েছিল? দে ডায়েড ইন আ ওয়ার, তারা একটি যুদ্ধে মারা গিয়েছিল। দে ড্রোন্ড ইন এ বগ, তারা একটি জলাভূমিতে ডুবে গিয়েছিল। দে মুভড অ্যাব্রড, তারা বিদেশে চলে গিয়েছিল। দে ওয়ার কিল্ড বাই ব্যান্ডিট, তারা দস্যুদের দ্বারা হত্যা করা হয়েছিল। আমরা দেখেছিলাম গল্পে ভেরা বলেছিল ফ্রাম্পটন নাটলকে যে মিসেস স্যাপলেটনের হাজব্যান্ড এবং ভাইয়েরা শিকার করতে গিয়ে একটা জলাভূমিতে ডুবে মারা গিয়েছিল। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ফিচার অফ দ্য হাউস ডাজ ভেরা এমফাসাইজ ইন হার স্টোরি। ওই বাড়িটির কি ধরনের বৈশিষ্ট্য তার গল্পে ভেরা এমফাসাইজ, জোর দিয়ে বলেছে? দ্য ফায়ার প্লেস, দ্য ওপেন উইন্ডো, দ্য এটিক, দ্য লকড ডোর। আমরা দেখেছিলাম সেই ওপেন উইন্ডোটা সম্পর্কে ভেরা জোর দিয়ে বলেছিল এই গল্পে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ মিসেস স্যাপলেটন কিপ দ্য উইন্ডো ওপেন অ্যাকর্ডিং টু ভেরা। ভেরার কথা অনুযায়ী কেন মিসেস স্যাপলেটন ওই জানলাটা খোলা রেখেছিল? ফর ভেন্টিলেশন, হাওয়া চলাচলের জন্য। ইন মেমোরি অফ দ্য ডেড, মৃত মানুষদের স্মৃতির জন্য। ওয়েটিং ফর দ্য হান্টার, সেই শিকারে যাওয়া লোকগুলো ফিরে আসবে তার অপেক্ষার জন্য। টু ওয়াচ দ্য বার্ডস, নাকি পাখি দেখার জন্য। আমরা দেখেছিলাম ভেরা বলেছিল যে মিসেস স্যাপলেটনের হাজব্যান্ড এবং ব্রাদার শিকারে গিয়েছে এবং তারা ফিরে আসবে, তাই মিসেস স্যাপলেটন ওই জানলাটা খোলা রেখে অপেক্ষা করে তাদের জন্য। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ মিসেস স্যাপলেটন রিয়েলি ওয়েটিং ফর। মিসেস স্যাপলেটন প্রকৃতই কি জন্য অপেক্ষা করছিল? দ্য রিটার্ন অফ হার হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার্স ফ্রম হান্টিং, তার হাজব্যান্ড এবং তার ভাইয়েরা শিকার থেকে ফিরে আসবে সেজন্যে। হার ডটার, তার মেয়ের জন্য। আ গেস্ট, একজন অতিথির জন্য। আ লেটার, নাকি একটা চিঠির জন্য। অ্যান্সার, দ্য রিটার্ন অফ হার হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার্স ফ্রম হান্টিং। তার ভাইয়েরা এবং তার স্বামী যে শিকার থেকে ফিরে আসবে সেই জন্যেই তিনি ওয়েট করছিলেন ওই জানালাটা খোলা রেখে। নেক্সট, হাউ ডাজ ফ্রাম্পটন রিয়াক্ট হোয়েন হি সিজ দ্য ম্যান অ্যাপ্রোচিং দ্য হাউস। ফ্রাম্পটন নাটল কিভাবে রিয়াক্ট করেছিল যখন তিনি দেখেছিলেন যে ওই মানুষগুলো বাড়ির দিকে এগিয়ে আসছে? হি ফেইন্টস, মূর্ছা গিয়েছিলেন বা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। হি হাইডস আন্ডার দ্য টেবিল, টেবিলের তলায় লুকিয়ে পড়েছিলেন। হি কামলি ওয়াচেস, তিনি শান্তভাবে দেখছিলেন। হি রানস অ্যাওয়ে ইন ফিয়ার, ভয়ে ছুটে পালিয়ে গিয়েছিলেন। আমরা দেখেছিলাম ফ্রাম্পটন নাটল মিসেস স্যাপলেটনের ভাই এবং হাজব্যান্ডকে আসতে দেখে তিনি ভয়ে ছুটে পালিয়ে গিয়েছিলেন, কারণ ভেরার কথা অনুযায়ী তো তারা মৃত ছিল। তাই মৃত মানুষরা বাড়িতে ঢুকছে এরকম একটা জিনিস তিনি দেখে তিনি ভৌতিক মনে করেছিলেন, তার নার্ভের সমস্যা ছিল, তাই তিনি ভয়ে ছুটে পালিয়ে গিয়েছিলেন। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট রিজন ডাজ ভেরা গিভ ফর ফ্রাম্পটন সাডেন ডিপার্চার। ফ্রাম্পটনের হঠাৎ চলে যাওয়াতে কি কারণ বলেছিল ভেরা? হি ইজ অ্যাফ্রেড অফ ডগ, তিনি কুকুরদের থেকে ভয় পান। হি হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, তার একটি সাক্ষাৎ আছে। হি হ্যাড আ প্যানিক অ্যাটাক, তার প্যানিক অ্যাটাক হয়েছিল। হি ডাজন্ট লাইক হান্টিং স্টোরিজ, তিনি শিকারের গল্প পছন্দ করেন না। ভেরা বলেছিল যখন ফ্রাম্পটন নাটল চলে গিয়েছিল ভয়ে ছুটে, ভেরা তার কারণ হিসেবে বলেছিল যে তিনি কুকুরদেরকে ভয় পান। হি ইজ অ্যাফ্রেড অফ ডগস। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট জনরা বেস্ট ডেসক্রাইবস দ্য ওপেন উইন্ডো। দ্য ওপেন উইন্ডো গল্পটি কোন জনরাতে পড়ে? জনরা মানে হচ্ছে ধারা বা রীতি।
এটি হচ্ছে লিটারেচারের একটি পার্টিকুলার টাইপ বা স্টাইল বা ধরন, যেটার দ্বারা আমরা সেই গল্পের বা সেই টেক্সটের বৈশিষ্ট্যগুলো খুঁজে পাই। অপশনস কি আছে? রোমান্স, হরর, স্যাটায়ার, শর্ট স্টোরি, হিস্টোরিক্যাল ফিকশন। রোমান্স মানে তো জানো, প্রেমমূলক, হরর ভৌতিক, স্যাটায়ার শর্ট স্টোরি বিদ্রুপাত্মক ছোট গল্প, হিস্টোরিক্যাল ফিকশন ঐতিহাসিক কল্পিত ঘটনা। আমরা দেখেছিলাম এই গল্পে অনেক স্যাটায়ার ইউজ হয়েছে, ব্যঙ্গ বিদ্রুপাত্মক জিনিস ইউজ হয়েছে, তো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, স্যাটায়ার শর্ট স্টোরি। নেক্সট, হোয়াট ইজ আ মেজর থিম অফ দ্য স্টোরি? এই গল্পের মূল বিষয়বস্তু কি? ওয়ার অ্যান্ড পিস, পাওয়ার অফ ইমাজিনেশন অ্যান্ড ডিসেপশন, টেকনোলজি, সুপারন্যাচারাল অকারেন্সেস। ওয়ার অ্যান্ড পিস যুদ্ধ এবং শান্তি, পাওয়ার অফ ইমাজিনেশন কল্পনার শক্তি এবং ডিসেপশন প্রতারণার, টেকনোলজি প্রযুক্তিবিদ্যা, সুপারন্যাচারাল অকারেন্স মহাজাগতিক ঘটনাসমূহ, সুপারন্যাচারাল অকারেন্স ভৌতিক ঘটনাসমূহ। আমরা দেখেছিলাম পাওয়ার অফ ইমাজিনেশন অ্যান্ড ডিসেপশন, কল্পনা শক্তি ইউজ করে কিভাবে মানুষকে প্রতারণা করা যায় সেটাই এই গল্পে দেখানো হয়েছে, যেটা ভেরা করেছিল। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট লিটারি ডিভাইস ইজ মোস্ট প্রমিনেন্টলি ইউজড ভেরা স্টোরি টেলিং? ভেরা যে গল্প বলেছিল সেই গল্প বলার ধরনে কোন ধরনের লিটারি ডিভাইস ইউজ হয়েছে? অ্যালিগরি, সিম্বলিজম, আয়রনি, ফ্ল্যাশব্যাক। অ্যালিগরি মানে হচ্ছে রূপকধর্মী, সিম্বলিজম প্রতীক, আয়রনি বিদ্রুপাত্মক, ফ্ল্যাশব্যাক ফিরে দেখ। তাহলে ভেরা যে গল্প বলেছিল সেটাতে আমরা দেখেছিলাম আয়রনি বেশি ছিল, বিদ্রুপাত্মক ছিল, কারণ যেটা সত্যি নয় সে সেটাই বানিয়ে বলছিল, তার অন্য মানে দাঁড়াচ্ছিল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট টাইপ অফ আয়রনি ইজ প্রেজেন্ট ইন দ্য স্টোরি? কি ধরনের ব্যঙ্গাত্মক জিনিস এই গল্পে উপস্থিত হয়েছে? ভার্বাল, মৌখিক, ড্রামাটিক, নাট্যমূলক, সিচুয়েশনাল, পরিস্থিতিগত আয়রন নাকি কসমিক মহাজাগতিক? আমরা দেখেছিলাম পরিস্থিতিগত, কারণ সে গল্পটা এমনভাবে বলেছিল যে সেই পরিস্থিতিতে সেই গল্পটা পুরো ব্যঙ্গের আকারে দাঁড়িয়েছিল, ব্যঙ্গ বিদ্রুপাত্মক দাঁড়িয়েছিল। সো সিচুয়েশনাল আয়রনি উইল বি দ্য রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট, হোয়াট কোয়ালিটি অফ ভেরাস ক্যারেক্টার ইজ মোস্ট এমফাসাইজড? ভেরার কোন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য এখানে সব থেকে বেশি করে জোর দেওয়া হয়েছে? কাইন্ডনেস, ক্রিয়েটিভিটি অ্যান্ড কানিং, নার্ভাসনেস, কাওয়ার্ডিস। কাইন্ডনেস দয়ালুতা, ক্রিয়েটিভিটি অ্যান্ড কানিং সৃজনশীলতা এবং ধূর্ততা, নার্ভাসনেস স্নায়বিক দুর্বলতা, অ্যান্ড কাওয়ার্ডিস কাপুরুষতা। আমরা দেখেছিলাম ভেরার সৃজনশীলতা মানে চট করে সেই পরিস্থিতি অনুযায়ী একটা সুন্দর গল্প ফেঁদে নেওয়ার যে সৃজনশীলতা সেটা তার মধ্যে ছিল, এবং এটা ধূর্ততাও বটে। সো অপশন বি, ক্রিয়েটিভিটি অ্যান্ড কানিং উইল বি দ্য রাইট অ্যান্সার। তো দেখো, দ্য ওপেন উইন্ডো থেকে আমি তোমাদের 30টা গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার্স আলোচনা করে দেবো। তার মধ্যে 15টা আমি এই ক্লাসে আলোচনা করে দিলাম, বাকি যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো আমি এর পরের ক্লাসে আলোচনা করে দেবো। আশা করি ভিডিওটা সবার পক্ষেই খুব হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না, অবশ্যই দেখবে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ক্লাসে পরবর্তী অংশটা নিয়ে।